প্রিয় বন্ধুগণ, আপনাদের প্রত্যেককে নতুন বছরের প্রীতি এবং শুভেচ্ছা। 2025-এর পর 2026 ঈশ্বর আমাদের জীবনে দিয়েছেন, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনাদের কাছে ক্ষমাপ্রাপ্তি, আমি লেটের জন্য, যেহেতু আমার শারীরিক অসুস্থতার জন্য আমি টাইম মতো এই ভিডিওটি করতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি এই ভিডিওর দ্বারা আপনারা প্রত্যেককেই আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং ঈশ্বরের নাম মহিমান্বিত হবে। প্রিয় বন্ধুগণ, আমরা পুরাতন সালকে আমরা ছেড়ে এসেছি, পুরাতন বছর আমরা ঈশ্বরের অনুগ্রহে কাটিয়েছি আর এখন নতুন বছরে পদার্পণ করেছি। কিন্তু যখনই আমরা নতুন বছরে পদার্পণ করি, আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি তারা ঈশ্বরের আশীর্বাদের আশাকে নিয়ে থাকি এবং ঈশ্বরের আশীর্বাদের প্রতিশ্রুতিকে নিয়ে থাকি এবং নতুন বছরে আমরা এক নতুন আশীর্বাদের আলোকে দেখতে চাই, যেটা ঈশ্বর চান যেন আমরা সেই ঈশ্বরের আশীর্বাদের আলোতে যেন নতুন বছরকে আমরা কাটাতে পারি, আর এটা প্রত্যেকেই চাই। তো প্রিয় ভাই বোনেরা, আজকেও আমরা এরকমই একটি ভিডিওকে নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সম্মুখে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নকে নিয়ে এসেছি, যেটা প্রত্যেকের জন্য এই নতুন বছরে করা প্রয়োজন। 2026 সালের জন্য ঈশ্বর আপনার জীবনে কি আশীর্বাদ প্রস্তুত করে রেখেছেন? আপনি কি তার জন্য প্রস্তুত রয়েছেন? ঈশ্বর চান আপনাকে 2026 সালে এই আশীর্বাদ করতে, কিন্তু আপনি কি প্রস্তুত? তাই এই ভিডিওটি স্কিপ না করে ঈশ্বরের আশীর্বাদগুলি দেখে নিন 2026 সালের, আর আপনি প্রস্তুত থাকুন ঈশ্বরের আশীর্বাদকে পাওয়ার জন্য। আমরা অনেকেই নতুন বছর নিয়ে পরিকল্পনা করি, নতুন কাজ, নতুন স্বপ্ন, নতুন লক্ষ্য এবং নতুন কিছু বিষয় নিয়ে। আমাদের পুরাতন সালে যেগুলো শেষ হয়ে গেছে, আমরা নতুন বছর চাই যেন সেগুলো নতুন করে আবার প্রস্তুতি। যারা প্রভুর কার্য করি তারা মিনিস্ট্রির জন্য আরও প্রভুর কাছে প্রতিজ্ঞা করে যে প্রভু, আমি যেন তোমার সেবাতে আরও অনেক আত্মাকে নিয়ে আসতে পারি, আরও যেন আগে বাড়তে পারি। যারা বিশ্বাসীরা তারা অনেক সময় প্রভুর কাছে 31st নাইটে প্রতিশ্রুতি নেই যে প্রভু, আমি তোমার পথে আরও বিশ্বস্তভাবে চলবো, আমি আরও পবিত্রতায় চলবো। কেউ নিজের কাজ এবং কেউ নতুন একটা প্রতিশ্রুতি নিয়ে এবং কেউ নতুন একটা পরিকল্পনাকে লক্ষ্য করে তারা এগিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, ঈশ্বরের পরিকল্পনার জন্য আমরা কতটা প্রস্তুত? আমরা তো নিজেরাই পরিকল্পনা অনেক কিছু করে নিই, কিন্তু সেই পরিকল্পনাতে ঈশ্বর কতটা আমাদের সহায় হবেন? তাই প্রশ্ন হলো যে ঈশ্বরের পরিকল্পনার জন্য আমরা কতটা প্রস্তুত রয়েছি। বাইবেল আমাদেরকে বলে, জিরোমিও তার 29 অধ্যায় 1 পদে সেখানে খুব সুন্দর বলেছে, কারণ আমি জানি তোমাদের বিষয়ে আমার পরিকল্পনা কি, তাহা মঙ্গলার্থক অমঙ্গলার্থক নয়। তো প্রভু তিনি আমাদের জন্য এক বড় পরিকল্পনাকে রেখেছেন, আর সেটা মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়। তো তিনি যখন আমাদের জন্য পরিকল্পনা করেছেন, আসুন এই নতুন বছরে 2026 সালে আমরা নিজের পরিকল্পনাকে প্রাধান্য না দিয়ে ঈশ্বর আমাদের জীবনে কি পরিকল্পনাকে করতে চাইছেন সেটাতে আমরা প্রাধান্য দিই। তো আসুন আমরা প্রথমে বিষয়টিকে আলোচনা করি। 2026 সালে ঈশ্বর চান আপনাকে আশীর্বাদ করতে। কীরকমভাবে? অনেক সময় আমরা ভাবি এই বছরটা হয়তো খুব কঠিন গিয়েছে, বিগত বছরও আমার জীবনে অনেক হতাশা ছিল, আমার জীবনে অনেক দুঃখ ছিল, আমার অসুস্থতা ছিল, আমার ব্যবসাতে অনেক ক্ষতি হয়েছে। 2025 সাল যেরকম গেছে হয়তো 2026ও সেরকমই যেতে পারে। কিন্তু প্রিয়রা, আমরা বলতে চাই ঈশ্বর আমাদেরকে বলেন, দেখো আমি নতুন কাজ করিতেছি, এখনই তাহা প্রকাশ পাইতেছে। যিশাইয়া 43 অধ্যায় 19 পদে প্রভু আমাদেরকে সবসময় নতুন এক আশাকে দিতে চায়, এক নতুন কার্যের প্রতিশ্রুতিকে দিতে চায়। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আমরা কি 2026 সালে নিজের জীবনে কি সেটা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি? সেটার জন্য প্রস্তুত রয়েছি? আমাদের হতে পারে আজকে আমরা চিন্তা করছি এই বছরে আমাদের পুনরুত্থানের বছর, এই বছর আমাদের নতুনতার বছর, এই বছর শুরু এক নতুন
শুরুতে যেন আমাদের হয়, বা আরোগ্য বা মুক্তি বা নতুন কিছু পরিকল্পনাকে আমরা করি। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি বিশ্বাস করতে প্রস্তুত? আপনি চান যেন আমার বছর ভালো যায়, আমার 2025 সাল যেরকম কেটেছে 26 যেন সেরকম না কাটে। তাহলে তার পূর্বে আপনাকে বিশ্বাস করতে হবে প্রভুর উপরে। প্রভুর উপরে যদি আমরা বিশ্বাস রাখি, তার উপরে ভরসা রাখি, আর তার উপরে আমাদের ভারকে যদি দিয়ে দিই, আর তাহলে প্রভু আমাদেরকে পরিচালনা করবে। ইব্রিয় তার 11 অধ্যায় 6 পদে খুব সুন্দর বিষয়কে বলা হয়েছে, বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। প্রিয়গণ, ঈশ্বরকে যদি আমরা সন্তুষ্ট করতে চাই, তাহলে আসুন আমরা প্রভুতে বিশ্বাস রাখি। সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের জীবনে বিশ্বাস। যদি প্রভুর প্রতি বিশ্বাস আমরা রাখি যে 2025 আমার কষ্টে কেটেছে, 2025 আমার ব্যবসায় ক্ষতি হয়েছে, আমার শারীরিক অসুবিধা, আমার জীবনে অনেক ঝড় এসেছে, কিন্তু নতুন বছরে ঈশ্বর আপনাকে নতুন প্রতিশ্রুতি দিতে চান। কিন্তু আপনি নেওয়ার জন্য কি প্রস্তুত? আসুন আমরা ঈশ্বরের প্রতি বিশ্বাস করি। দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে, আশীর্বাদের আগে পূর্বে আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। আশীর্বাদের পূর্বে প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সব কিছু বিষয়ের একটা প্রস্তুতি থাকে, আর আমরা যখন ঈশ্বরের কাছে আশীর্বাদকে পেতে চাই, আমাদেরও প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। তা আমরা কিভাবে প্রস্তুতি থাকবো, সেই বিষয়গুলোকে আমরা এখন আলোচনা করব। ঈশ্বর আশীর্বাদ দিতে চান, কিন্তু আশীর্বাদ ধরে রাখার জন্য আমাদেরও চরিত্র বা স্বাভাবিক চরিত্র আমাদের দরকার। আমাদের আচার ব্যবহার প্রভুর প্রতি কেমন, প্রভুর প্রতি আমাদের মনোভাব কেমন, সেটা প্রভু দেখতে চান। প্রভুর প্রতি আমাদের মনোভাব কেমন, সেরকম দেখতে চাই। কিন্তু বাইবেল কীরকম মনোভাব পছন্দ করেন? দেখো, যাকব তার 4 অধ্যায় 8 পদে খুব সুন্দর বলেছে, তোমরা ঈশ্বরের নিকটবর্তী হও, তিনিও তোমাদের নিকটবর্তী হবেন। তো আসুন আমরা ঈশ্বরের নিকটবর্তী যখন হব, তখন ঈশ্বরও আমাদের নিকটবর্তী হবেন। যাকব 4 অধ্যায় 8 পদে সেটাই বলছে। তাহলে এবারে নিজেকে আসুন আমরা প্রশ্ন করি, আমরা কি সত্যি ঈশ্বরের নিকটবর্তী? 2025 সালে যাই হোক যেমন গেছি, কিন্তু 2026 সালে আমি কি ঈশ্বরের নিকটবর্তী হতে চাই? আমি কি প্রার্থনাতে দৃঢ়? আমি কি প্রার্থনাতে সময় কাটাবো? আমি কি পাপ থেকে ফিরে এসেছি? আমি কি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করছি? এই 3টি বিষয় আসুন আমরা এই নতুন বছরে করি। প্রথমে, আমি কি প্রার্থনাতে দৃঢ়? আমি যে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সেটা কি সঠিক? আমি কি পাপ থেকে ফিরে এসেছি, না আবার 2025-এ যেরকম আমি পুরনোতায়, মন্দতায়, পাপে জীবনযাপন করছিলাম, সেই রূপ এখনও পাপে জীবনযাপন করছি? তাহলে আপনি প্রস্তুত হয়ে যান, সেখান থেকে ফিরে আসুন, ঈশ্বরের নিকটবর্তী হন। আর তৃতীয় বিষয় যে, আমি কি ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করছি? প্রিয়রা, আমাদের প্রয়োজন রয়েছে ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করা। যদি আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করি, আর তাহলে ঈশ্বর আমাদের সমস্ত কিছু প্রয়োজনীয়তা তিনি জুগিয়ে দেন, যেটা তিনি প্রতিশ্রুতিও করেছেন মথি 6 অধ্যায় 33 পদে। মথি 6 অধ্যায় 33 পদে এরূপ লেখা আছে, তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্য ও ধার্মিকতার খোঁজ করো। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? ঈশ্বরের রাজ্য এবং ধার্মিকতার খোঁজ করতে হবে। তারপরে লেখা আছে, তার পরবর্তী পদে লেখা আছে যে তাহলে তোমাদের এই সকল বস্তুও তোমাদিওকে দেওয়া যাইবে। তো আমাদেরকে প্রয়োজন রয়েছে। তৃতীয় বিষয় যেটা, ঈশ্বর 2026 সালে আপনার জীবনে নতুন এক আশীর্বাদের দরজাকে খুলতে চান। ঈশ্বর 2026 সালে আপনার জীবনে এক নতুন আশীর্বাদের দরজাকে খুলতে চায়। আপনি হয়তো ভাবছেন, আমার জন্য সব দরজা বন্ধ হয়ে গেছে, 2025 সাল ভালো চলেনি, তো 2026 সাল কিভাবে ভালো চলবে? আগেই আমার জীবনের আশীর্বাদের যে দরজা, সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি সেরূপ ভাববেন না। ঈশ্বরের বাক্য আমাদেরকে বলেন, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 8 পদে খুব সুন্দর বলেছেন, দেখো আমি তোমার সম্মুখে এক মুক্ত দ্বার দিলাম, যাহা কেহ বন্ধ করিতে পারিবে না। তো ঈশ্বর আমাদের কাছে এক মুক্ত খোলা দ্বার দিতেছে, যেটা কেউ বন্ধ করতে পারবে না। 2026 সালে যা আপনাকে আটকে রেখেছিল, যা আপনার জীবনে খুলতে পারেনি 2025-এ, 2026-এ সেটা আপনার ঈশ্বর খুলে দিতে চায়। হয়তো আপনার কোনো কাজ আটকে ছিল 2025 সালে, আজ 2026-এ ঈশ্বর আপনার জীবনে সেটা খুঁজে
খুলতে চান। যা অসম্ভব মনে হচ্ছিল তা সম্ভব হবে। যা হারিয়ে গিয়েছিলেন তা আপনি ফিরে পাবেন, কিন্তু আপনাকে সাহসী হতে হবে। আপনি এইসব বিষয়গুলি পাবে, কিন্তু আপনাকে ঈশ্বরের কাছে সাহসী হতে হবে। কেন মার্ক 5:36 খুব সুন্দর বলেছে, ভয় করিও না, কেবল বিশ্বাস করো। প্রিয়রা, আমরা যেন ভয়ভীত না হয়, আমরা যেন বিশ্বাসে আরো আগে বাড়তে পারি। চতুর্থ বিষয়, 2025-এ হয়তো আপনার জীবনে পরীক্ষা ছিল, কষ্ট ছিল, কিন্তু 2026-এ পরীক্ষার মধ্যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান। ঈশ্বর সবসময় আশীর্বাদ করতে চান, কিন্তু অনেক সময় পরীক্ষার মধ্য দিয়ে আমাদের জীবনে যখন পরীক্ষা আসে, তাড়ন আসে, তখন আমরা ঈশ্বরকে ছেড়ে গিয়ে আমরা অন্য দিকে চলে যাই। ঈশ্বরের প্রতি যে ভরসা সেটা না রেখে আমরা অন্য জগতে চলে যাই, আর তখন ঈশ্বরের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আর আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর পরীক্ষা নিয়ে আসেন এবং পরীক্ষা থাকে। যাকব 1:3 এরকম বলছে, কারণ পরীক্ষা তোমাদের বিশ্বাসকে দৃঢ় করে। তাহলে যখন আমাদের জীবনে পরীক্ষা আসে, তার মানে কি আমাদের বিশ্বাসকে আরো মজবুত করে, আরো দৃঢ় করে। আপনি যদি আজ কষ্টের মধ্যে থাকেন, তাহলে মনে রাখবেন ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করতে চাইছেন। গীত সংহিতা 30:5 খুব সুন্দর বলেছে, সন্ধ্যাবেলা ক্রন্দন কান্না নেমে আসে, কিন্তু প্রভাতে আনন্দ আসে। তো তিনি আপনাকে আনন্দ করতে চান। 2026 সাল হতে পারে আপনার আনন্দের সকাল। 2026 নতুন বছর হতে পারে আপনার জীবনে খুশির বছর, হতে পারে আপনার জীবনে আশীর্বাদের বছর, যদি আপনি এই বিষয়গুলিকে অনুসরণ করে চলছেন। প্রিয় ভাই বোনেরা, আজ ঈশ্বর আপনাকে ডাকছেন। এই 2025 সালে আপনার যা কষ্ট, যা ব্যথা, যা বেদনা রয়েছে, সমস্ত কিছু ফেলে দিয়ে 2026-এ ঈশ্বরের নিকটবর্তী হন। ঈশ্বরের ভরসা রাখুন। ভয়, ভীতি সমস্ত কিছু ছেড়ে ঈশ্বরের কাছে নিকটবর্তী হও। প্রার্থনাতে সময় দিন, বাক্য পাঠের সময় দিন, তার কার্যে সময় দিন। ঈশ্বর আপনাকে চান। 2026 সালে আপনাকে ঈশ্বর চান। আপনি প্রস্তুত হন, বিশ্বাস রাখো, প্রার্থনাতে স্থির থাকুন। আর এই প্রার্থনাতে স্থির থেকে প্রভু আপনাকে আশীর্বাদ করতে চায়। আপনি কি প্রস্তুত? যদি আপনি প্রস্তুত রয়েছেন, তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই লিখুন, হ্যাঁ 2026 সালে আমি প্রভুর জন্য প্রস্তুত রয়েছি। আর যদি আপনি কমেন্ট বক্সে 2026 সালের জন্য লেখেন, হ্যাঁ আমি প্রস্তুত, তাহলে আমাদের টিম আপনার জন্য প্রার্থনা করবেন, আর আপনি 2026 সালে আরও উন্নত হতে পারবেন এবং ঈশ্বরের আশীর্বাদকে লাভ করতে পারবেন। 2026 সাল ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করার জন্য আপনি কি প্রস্তুত রয়েছেন? যদি প্রস্তুত রয়েছেন, চলুন তাহলে এই প্রার্থনাটা আমরা প্রত্যেকে, এই নতুন বছরের প্রার্থনা আমরা একসঙ্গে মিলে করি। আমাদের স্বর্গীয় প্রভু যীশু খ্রিস্ট, তোমার পবিত্র নামে ধন্যবাদ দিই। তুমি কত করুণাময়, তুমি দয়াময়, তুমি আমাদের অন্তঃকরণকে জানো, তুমি আমাদের জীবনকে জানো। বিগত 2025 সাল তুমি আমাদের সেই বছর, আমাদের জীবনে হয়তো অনেক কষ্ট ছিল, অনেক দুঃখ, অনেক বেদনা, শারীরিক অসুবিধা, ব্যবসাতে অবনতি, আমাদের জীবনে অনেক কষ্ট, কিন্তু প্রভু এই 2026 সালে আমি তোমার কাছে নিজের জীবনকে নিয়ে আসতে চাই। আমি প্রস্তুত রয়েছি তোমার নিকটবর্তী হওয়ার জন্য। আমি তোমার প্রার্থনাতে সময় দেওয়ার জন্য এবং তোমার সত্যতাতে সময় দেওয়ার জন্য। ও প্রভু, তার জন্য আমার হৃদয়কে এবং আমার জীবনকে তুমি প্রস্তুত করো এবং তুমি আমাকে তোমার পথে চালাও। এই বছর যেন আমার জীবনে আনন্দের বছর হতে পারে, এই বছর আমার জীবনে যেন আশীর্বাদের বছর হতে পারে। তুমি সেরূপ আশীর্বাদ করে। ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। প্রিয় বন্ধুগণ, আপনি যদি চান যে এইরকমভাবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করেন, তাহলে এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অন্যদেরকে শেয়ার করুন। আর দেখুন 2026 সালে আপনার জীবনে এক নতুন আশার বছরকে ফিরে আসছে এবং নতুন আশীর্বাদের বছর আপনি পেতে পারেন। এই ছোট্ট চিন্তাধারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের নাম মহিমান্বিত হোক। আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু।